নমস্কার, আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকাগণকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল অ্যাসপিরেন্টস আড্ডাতে। তো দীর্ঘ বহু বছর ধরে আমাদের রাজ্য তথা দেশের সেবা করার পর আপনাদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে। আপনারা সেই চ্যালেঞ্জ সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 2 বছর অর্থাৎ 2028-এর মধ্যে যারা যারা নন টেট পাস রয়েছেন তাদের সকলকে টেট পাস করতে হবে। তো যাই হোক, সুপ্রিম কোর্টের রায় বাদবাকি যা কিছু রয়েছে আমরা সেই বিষয়গুলোর দিকে যাচ্ছি না, যেটা বাস্তব সেটাকে মেনে নিয়ে আমরা প্রিপারেশনের দিকে এগোচ্ছি। তো আপনাদের মধ্যে আমি বিগত কয়েকদিনে প্রায় কয়েকশো ফোন আমি রিসিভ করেছি। কয়েকশো শিক্ষক শিক্ষিকাগণ আমার সাথে কথা বলেছেন কিভাবে কি করা যায় এই বিষয়ে। তো সেই তাদের সাথে কথা বলার সময় সবার কাছে আমি একটা প্রশ্ন কমন পেয়েছি, স্যার অনলাইনে কি আদৌ সম্ভব? স্যার অফলাইন কি ব্যাচ নেই? অনলাইনে পড়ে মোবাইলের মধ্যে পড়ে কি আদৌ কি সম্ভব? এটা আদৌ পসিবল? তো এই প্রশ্ন নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তায় রয়েছে। তো এটা প্রশ্ন নয়, আপনাদের মাথায় প্রচুর প্রচুর প্রশ্ন, প্রচুর কনফিউশন, প্রচুর আপনারা দিকভ্রষ্ট, দিশেহারা। আপনারা বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে শেষ করব। এই বয়সে আদৌ অনেক রকম প্রশ্ন রয়েছে আপনাদের মনে। তো অ্যাজ এ টিচার, আপনাদের ছোট ভাইয়ের মতো বা যাই বলুন না কেন, স্যারের মতো, তো আমার দায়িত্ব এটা আপনাদের সঠিক পথে গাইড করা। আমি যেহেতু এই ফিল্ডে দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে কন্টিনিউয়াসলি লেগে রয়েছি, তো আমি আপনাদের সাথে সবসময় ছিলাম এবং আছি। তো আজকের এই ক্লাসে, এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের সেই কনফিউশনটা, অনলাইনে কি আদৌ সম্ভব? স্যার অনলাইন পড়বো নাকি অফলাইনের দিকে পড়বো, কোনটা বেটার, কোনটা বেশি কার্যকরী হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? তো সেই বিষয় নিয়ে কিন্তু যাবতীয় যা আলোচনা রয়েছে আমরা কিন্তু বোঝার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে আমাকে আরও মোটিভেট করতে হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমরা। তো আমাদের যে মূল বিষয়, আপনাদের কাছে সময় রয়েছে 2 বছর, তাই তো? এই 2 বছরের মধ্যে আপনাদের টেট পড়ে পাস করতে হবে। 2 বছরের মধ্যে আমরা কোনটা করব? আমরা অনলাইনে টেটের জন্য প্রস্তুতি নেব নাকি অফলাইনটা বেটার হবে? চলুন এই জিনিসটা বোঝার জন্য আমরা 10টা পয়েন্টে আমাদের আজকের যে আলোচনা সেটাকে আমরা ভাগ করে সেটাকে বোঝার চেষ্টা করব। সবার প্রথম যে বিষয়বস্তুটা আমরা দেখব, প্রথম বিষয়বস্তুটা দেখব হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সময়টা একটা বিরাট বড় কিন্তু ফ্যাক্টর, তাই তো? আপনারা সকলেই জানেন, আপনারা ইন সার্ভিস টিচার যারা রয়েছেন সপ্তাহে প্রায় 6 দিন আপনাদের এই গরমের মধ্যে কিন্তু স্কুল করতে হচ্ছে। তাহলে সপ্তাহে 6 দিন স্কুল করার পর, সারাদিনের ক্লান্তির পর, স্কুলে তো শুধু পড়ানো কাজ নয়, ছাড়াও এক্সট্রা কারিকুলার আরও প্রচুর কাজ রয়েছে, যে কাজগুলো এমডিএম বা বিভিন্ন রকম কাজ, সেই কাজগুলো করার পরে সেই এনার্জি কি আদৌ থাকবে? স্কুল থেকে ফেরার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতেই আবার কারো হয়তো বা বাইকে, কারো হয়তো বা ট্রেনে, কারো হয়তো বা বাসের জার্নি করে অফলাইন যেখানে পড়ানো হয়ে থাকে সেখানে আপনাকে ছুটতে হবে। কিন্তু সেই এনার্জি কি আদৌ সম্ভব? সেই এনার্জি কি থাকবে? সাইকোলজি, আমি মূলত সাইকোলজি পড়িয়ে থাকি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পড়িয়ে থাকি। তো সেখানে ইএল থর্নডিকের একটা থিওরি রয়েছে, ল অফ রেডিনেস, প্রস্তুতির সূত্র। অর্থাৎ শিক্ষণের জন্য আমাকে ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি, ইমোশনালি সমস্ত দিক থেকে কিন্তু রেডি থাকতে হয়, তাহলে আমার শিক্ষণ সম্ভব, তাহলে আমার শিক্ষণ ঘটবে। তাহলে আপনারা যদি ফিজিক্যালি ফিট না থাকেন, তাহলে আপনি অফলাইন টিউশনে পৌঁছে গেলেও সেই পড়া কিন্তু মাথায় ঢুকবেন, মানে আপনি শারীরিকভাবে সুস্থ নন, সারাদিন টায়ার্ড হয়ে তারপর আবার অফলাইন টিউশনে ছুটতে হচ্ছে। তো এটা একটা বিরাট বড় ফ্যাক্টর অফলাইনের জায়গায় অনলাইনটাকে চুজ করার জন্য। সেই জায়গায় অনলাইন কোচিং, আপনি সারাদিন বাড়িতে বসে নিজের সুবিধা মতো ফ্যানের নিচে বসে বিন্দাসভাবে আপনি ফোনে স্টার্ট করে অনলাইন ক্লাসেসগুলো করতে পারেন। আপনার সেখানে না এনার্জি যাচ্ছে, না আপনার সেখানে টাইম নষ্ট হচ্ছে, কোনো রকম অসুবিধা কিন্তু এখানে নেই। এটা ছিল আমাদের প্রথম বক্তব্য। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, আমি যতগুলো আজকের 10টা পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পয়েন্টটি। এই পয়েন্টটা কি? এই পয়েন্টটি হচ্ছে রোববারের 5 ঘন্টা বিষয় একটি ফাঁদ, তাই তো? আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে স্যার, হ্যাঁ স্যার, আমাদের তো সোম থেকে শনি 6 দিন স্কুল থাকে, স্যার আমরা সানডেতে তো ফ্রি থাকি, তাই তো? আপনাদের সবার বক্তব্য, স্যার আমরা সানডে ফ্রি থাকি, রবিবার ফ্রি থাকি, তাহলে রবিবার তো অফলাইন পড়াই যায়, তাহলে রবিবার মনে করুন আপনারা অফলাইন পড়ছেন, তার মানে আপনারা সপ্তাহে 1 দিন পড়ছেন, তাই তো? তাহলে আপনারা সপ্তাহে কত দিন পড়ছেন? আপনারা সপ্তাহে, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, সপ্তাহে আপনারা 1 দিন পড়ছেন। সপ্তাহে 1 দিন পড়লে কি হবে? মাসে আপনারা 4 দিন পড়ছেন, তাহলে মাসে আপনারা 4 দিন টেটের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। আমি ধরলাম যে কোনো সেন্টার, সে ওই 1 দিন রবিবার করে পড়াচ্ছে, 5 ঘন্টাই পড়ালো, তাহলে কতদিন পড়ালো? তাহলে মনে করুন সে 5 ঘন্টা করে পড়াচ্ছে, তাহলে আপনি প্রথম সপ্তাহে 5 ঘন্টার ক্লাস পেলেন, দ্বিতীয় সপ্তাহে 5 ঘন্টার ক্লাস পেলেন, তৃতীয় সপ্তাহে 5 ঘন্টা, চতুর্থ সপ্তাহে 5 ঘন্টা, মোট 20 ঘন্টার আপনি ক্লাস পেলেন। মানে 1 মাসে আপনি টেটের প্রস্তুতির জন্য, 1 মাসের টেটের প্রস্তুতির জন্য আপনি 20 ঘন্টা সময় কিন্তু আপনি পেলেন। সেই জায়গাতে আপনি অনলাইন ক্লাসে আসুন,
সেখানে সপ্তাহে 7 দিনই ক্লাসেস লাগানো থাকে। অ্যাটলিস্ট আমাদের সেন্টারে আমরা যেখানে অনলাইন ইন সার্ভিস টিচারদের প্রস্তুতি করিয়ে থাকি, সেখানে সপ্তাহে প্রতিদিন ক্লাস লাগানো থাকে। মিনিমাম একটা ক্লাস প্রতিদিন তো থাকবেই, ম্যাক্সিমাম কোনোদিন 2টো ক্লাস, কোনোদিন 3টে ক্লাস। প্রতিটা ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা 2 ঘন্টা, তাই তো? তাহলে সেই জায়গায় ভাবুন, তাহলে সেই জায়গায় আপনি সময়টা কত বেশি পাচ্ছেন। তাহলে আপনার কি মনে হয় এত হিউজ সিলেবাস, 5টা সাবজেক্ট, এতগুলো টপিক, এতগুলো মক টেস্ট আপনাদের দিতে হবে, সারা মাসে 20 ঘন্টা, সপ্তাহে একদিন পরে কি সম্ভব? মানে সিটিপি একটা সাবজেক্ট, তাহলে সিটিপি সাবজেক্ট আপনি মাসে কতদিন আপনাকে পড়ানো হচ্ছে? প্রতি রোববার একদিন, মানে 4টা ক্লাস পাচ্ছেন। তাহলে সিটিপিতে আপনি 4টে ক্লাস পাবেন অফলাইন পড়লে। আর এটা যদি অনলাইন করেন, মিনিমাম 10 থেকে 12টা ক্লাস সিটিপির থাকবে প্রতিটা সাবজেক্টে। যেখানে ওখানে 4টা পাচ্ছেন, এখানে অনলাইনে তার 1.5 গুণ বেশি কিন্তু আপনি নাম্বার অফ ক্লাসেস পাচ্ছেন। আপনি প্র্যাকটিস বেশি করতে পারছেন, আপনার সিলেবাসটা দ্রুত শেষ হচ্ছে। তো আই হোপ এই যে পয়েন্টটা রয়েছে আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে অফলাইনে যে সময়টা খুব সীমিত সময়, তাই তো? আর অনলাইনে ব্যাপারটা রোজ ক্লাসেস লাগানো থাকে, তো সেখানে আপনি সময়টা অনেক পেয়ে যান, প্রস্তুতি অনেক মজবুত প্রস্তুতি কিন্তু আপনি সেখানে করতে পারবেন। এই ছিল আমাদের দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট আমরা দেখবো অফলাইনে আরেকটা বিগেস্ট ইস্যু। মনে করুন কোনো একজন ম্যাথস টিচার, ম্যাথামেটিক্স টিচার অঙ্ক করাবেন, অঙ্ক তো মুখে মুখে হবে না, তাহলে কি করতে হবে? অফলাইনে যখন তিনি পড়াচ্ছেন, তার যে হোয়াইট বোর্ড রয়েছে, হোয়াইট বোর্ড আগে গোটা প্রশ্নটাকে লিখতে হবে আর কি। গোটা প্রশ্ন লিখতেই সময় লেগে যাবে 3 মিনিট। তাহলে 3 মিনিট সময় লিখলেন। সাপোজ তিনি সারাদিনে 10টাই অঙ্ক করাবেন, 10টা অঙ্ক করাতে 3 মিনিট করে, প্রতিটা প্রশ্ন তুলতেই যদি 3 মিনিট করে লাগে, 30 মিনিট সময় তো ওখানেই চলে গেল। সারাদিনে যদি 5 ঘন্টা পড়ান তিনি, 5টা সাবজেক্ট মানে 1 ঘন্টা, মানে একটা সাবজেক্ট আপনি 1 ঘন্টা করে পাচ্ছেন, তার মধ্যে স্যারের লিখতেই তো 30 মিনিট চলে গেল। তাহলে স্যার বোঝাবেন কখন? কটা অঙ্ক এইভাবে সম্ভব? শুধু অঙ্ক কেন, যে কোনো সাবজেক্টে প্রশ্ন লিখতেই তো অর্ধেক সময়, আপনি টুকতেই তো অর্ধেক সময় চলে যাবে। তো সেই জায়গাতে অনলাইন যখন আপনারা যে কোনো ব্যাচ সিলেক্ট করেন, তখন কি থাকে? অনলাইনে অটোমেটিক্যালি স্যারদের যে স্মার্ট বোর্ড রয়েছে বা পিপিটি রয়েছে, অলরেডি প্রশ্নগুলো লেখা থাকে। তাহলে প্রশ্ন সেই যে স্যারদের লেখা বা আপনাদের খাতায় টোকা, সেই সময়টা আপনাদের কাছে বেঁচে যায়। অলরেডি প্রশ্ন লেখাই থাকে, আপনার সরাসরি প্রশ্ন দেখে উত্তর লাগাতে পারেন। যেখানে অফলাইনে আপনারা 10টা অঙ্ক করবেন, সেখানে অনলাইনে আপনারা 50টা অঙ্ক আপনারা করে ফেলতে পারবেন সেই একই সময়ে। তাহলে এটা বিরাট বড় একটা ফ্যাক্টর, তাই তো? আমাদের কাছে সময়ে সীমিত সময়, আমরা সুপ্রিম কোর্ট সময় দিয়েছে আমাদেরকে 3বার 4বার হয়তো বা টেটের সুযোগ পাবো, কিন্তু থোড়ি আমরা 3 থেকে 4বারে পাস করব। চেষ্টা করতে হবে প্রথম অ্যাটেম্পটেই যেন পাস করে ফেলা যায়, তাই তো? আর আমার বিশ্বাস যারা পরিশ্রম করছেন, যারা এই ভিডিওটা এখনো এই পর্যন্ত দেখছেন, আপনারা পরিশ্রমী বলেই এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন, আপনারা সকলেই প্রথম অ্যাটেম্পটেই পাস করবেন। একদম হার মানবেন না, একদম মনোবল ভাঙবেন না। বয়স শুধুমাত্র একটা সংখ্যা, আপনাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তাই তো? তো এই একটা বিরাট বড় বিষয়, যেখানে আপনার 3 গুণ বেশি এমসিকিউ কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন অনলাইনে, যেটা অফলাইনে কিন্তু কোনো দিনই কিন্তু সম্ভব নয় বা পসিবল নাই। এটা আমি এমসিকিউর ক্ষেত্রে বললাম। এবার থিওরির কথা ভাবুন আর কি। থিওরি স্যার 1 লাইন করে বলছে, আপনি 1 লাইন করে লিখছেন, কিভাবে সম্ভব? দ্যাটস নট পসিবল। এর পরের যে বিষয়বস্তু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের এডুকেশনাল কন্টেন্ট। মনে আপনি অফলাইনে পড়ালেন, স্যারের একটা যে কোনো থিওরি, পিয়াজের থিওরি, ভাইগর্সকের থিওরি, যে কোনো একটা থিওরি বোঝালেন, স্যার আপনি শুনলেন 1 ঘন্টা ক্লাসটা মন দিয়ে, মানে 1 মাস পরে সেই জিনিসটাকে ততটাই রিটেনশন পাওয়ার থাকবে, ততটাই কি মনে থাকবে? মনে কিন্তু থাকবে না আর কি। তখন কি হবে আর কি? 1 মাস মনে থাকলে 2 মাস যাবে, আরও বিষয়বস্তু পড়বেন, আস্তে আস্তে ভুলে যাবেন। তখন সেই জিনিসটাকে স্যার আবার পড়াবে? না, একবার বললে হয়তো বা বলে দিল হ্যাঁ এটা এরকম ছিল, আবার কি 1 ঘন্টার ক্লাস নেবে স্যার? আর কিন্তু সেটা সম্ভব হবে না, যেহেতু সময় সীমিত। সেই জায়গাতে অনলাইনে আপনি প্রতিটা ক্লাসের রেকর্ডেড ক্লাস কিন্তু পেয়ে যাবেন। আপনি যতবার খুশি সেই ক্লাসটাই কিন্তু রিপিট করতে পারেন, বারবার দেখতে পারবেন। একটা টপিক ক্লিয়ার করতে যদি আপনাকে 10বারও এসে একই ভিডিও দেখতে হয়, আপনি 10বারই কিন্তু সেই সুযোগটা পাবেন। একটা ভিডিওকে 10বার রিপিট করে আপনি সেটাকে দেখতে পারবেন। তাহলে এটা আরও একটা বিরাট বড় সুবিধা অনলাইন ক্লাসেসের ক্ষেত্রে, যেখানে আপনি জিনিসটাকে মাল্টিপল বার, যেই জায়গাতে আপনার অসুবিধা সেটাকে রিপিট করে সেটাকে দেখে বুঝে নিয়ে ক্লিয়ার করে নিতে পারবেন। আর টেট পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কনসেপ্টের ক্লিয়ার, কনসেপ্টটাকে ক্লিয়ার করে সেই জিনিসটাকে বোঝা। মুখস্থ করে কিন্তু টেট পাস করা যাবে না। আই রিপিট, বারবার বলছি, মুখস্থ করে কিন্তু টেট পাস করা যাবে না। সম্পূর্ণটা হচ্ছে কনসেপ্টের খেলা। থিওরি বুঝতে হবে, থিওরি বুঝে সেটাকে প্রয়োগ করতে হবে প্রশ্নে গিয়ে, তাই তো? যদিও আপনারা অলরেডি সমস্ত থিওরিকে ক্লাসরুমে অলরেডি বছরের পর বছর ধরে প্রয়োগ করছেন, তো সেইটাকে জাস্ট একটু কানেক্ট করে দেওয়া। এরপর আমরা কি করব? এরপর আপনারা সকলেই জানেন যে স্কুল টিচার, তো টিচিংয়ের পাশাপাশি বিভিন্ন রকম কাজ, ইলেকশন ডিউটি, এসআইআর ডিউটি, বর্তমানে আবার অন্নপূর্ণা ভান্ডারের সেখানেও আবার টিচারদের কিছু কিছু কাজ হয়তো বা লাগানো হবে, এরকমটা শোনা যাচ্ছে। তো এত কিছু ডিউটি সামলানোর পর অফলাইন মাসে মাত্র 4 দিন আপনি যাচ্ছেন। একদিন যদি অফ হয়ে যায়, একদিন আপনি যেতে পারলেন না বিভিন্ন কারণে আর কি, তো সেই ক্লাসটা কী করে হবে আর কি?
তাহলে একদিন যেতে পারলেন না মানে কি, মানে সপ্তাহে আপনি পড়ছেনই মাত্র 4 দিন গোটা মাসে, তার মধ্যে একদিন মিস। তাহলে সেই দিন আপনি আপনার একজনের জন্য স্যার কি সেই জিনিসটাকে আবার পড়াবে, আবার একদিন এসে 5 ঘন্টা পড়াবে? সম্ভব নয়। আর যদি স্যার যদি পড়ে আপনি কি করে যাবেন? আপনার তো স্কুল থাকে বাকি 6 দিন, যেতে পারবেন না। তাহলে ব্যাকলগ পেন্ডিং কিন্তু থেকে যাবে, একদিন মিস করলে গেল। আর আগের টপিক মিস করলে পরের টপিক বুঝতে পারবেন না। সেই জায়গাতে অনলাইনে আপনার যদি ডিউটির কারণে বা শারীরিক অসুস্থতার কারণে কোনো ক্লাস মিস চলেও যায়, সমস্ত ক্লাসের রেকর্ডেড ক্লাস কিন্তু আপনি সেখানে পেয়ে যান। সেখানে গিয়ে আপনি যখন খুশি আপনার সুবিধা মতো কিন্তু 2 দিন পরে হলেও সেটাকে দেখে আপনার পেন্ডিং কাজটাকে আপনি কমপ্লিট করতে পারবেন। এটা আরও একটা বিরাট বড় সুবিধা অনলাইন ক্লাসের ক্ষেত্রে। আরেকটা কি অসুবিধা রয়েছে, আমরা জানি যে আমাদের সবার শিখনের যে স্টাইল রয়েছে, স্টাইল মানে ফ্যাশন না আর কি, ভঙ্গি, সবার শিখনের ভঙ্গি আলাদা। কেউ আছে কারো রাতের দিকে পড়তে বেশি ভালো লাগে, ওই সময়টা বেশি ফ্রি থাকে, কেউ আছে ভোরবেলা পড়তে পছন্দ করে, কেউ আছে দুপুরে পড়তে পছন্দ করে। এবার অফলাইন ক্লাসেস হলে কি হয়, সেই জায়গাটা সবার জন্য ফিক্স থাকে আর কি, ওই টাইমেই পড়তে হবে। কিন্তু অনলাইন ক্লাস আপনি নিজের সুবিধা মতো টাইম, তাই তো, আপনি নিজের সুবিধা মতো টাইমে যে কোনো সময়, কারো ভোরবেলা যদি পড়তে পছন্দ হয় আর কি, ভোরবেলা ভালো মনে থাকে আপনি ভোরবেলা পড়ুন, কারো মনে করুন মাঝরাতে পড়তে সুবিধা হয় আপনি সেখানে পড়ুন, আপনার সুবিধা মতো টাইমে যতবার খুশি সেই জিনিসটাকে দেখে নিজের ফ্লেক্সিবিলিটি মেনটেন করে আপনি কমপ্লিট করুন। বা স্কুলেও কোনো একটা পিরিয়ড অফ রয়েছে আপনি সেখানেও দেখতে পারেন। সময়ের যথোপযুক্ত যে উপযোগ সেটা কিন্তু আপনি অনলাইন ক্লাসের মাধ্যমে করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় যে বেস্ট টিচার, তাই তো, টেট পাস করার জন্য সব কি দরকার, সঠিক গাইড দরকার। ভুল পথে যদি আমি চলে তাহলে তো হবে না আর কি। হ্যাঁ, আমি যে রাস্তাটা চুজ করলাম সেই রাস্তাটাই যদি ভুল হয় তাহলে আমি যতই দৌড়ে যাই, যতই আমি যেভাবেই যাই না কেন, গিয়ে আমি ভুল জায়গাতেই উঠবো আর কি। আমার ডেস্টিনেশন হচ্ছে মনে করুন আমার কলকাতা যেতে হবে, এবার আমি ট্রেনে উঠে বসলাম গুয়াহাটির ট্রেনে আর কি, তাহলে হবে? আমাকে সঠিক ট্রেনেও চেপে বসতে হবে, সঠিক গাইডও আমাকে পেতে হবে। তো অফলাইনে কি হয়, অফলাইনে হয়তো বা আপনার যে সেন্টারে পড়ছেন সেখানে হয়তো বা একজন টিচার খুব ভালো বা দুজন টিচার, প্রতিটা সাবজেক্টের প্রতিটা টিচারই যে টপ ক্লাস, তো সেটা পাওয়া খুবই দুষ্কর। সেই জায়গাতে অনলাইনে কি হয়, আপনি অনলাইনে, আমি বলছি না আমার কাছেই পড়ুন, যে কোনো সেন্টারে আপনি পড়ুন না কেন অবশ্যই যাচাই করে নেবেন পড়ার আগে। তো যেখানেই পড়ুন না কেন দেখবেন সেখানে গোটা রাজ্য থেকে বেস্ট যে এডুকেটর রয়েছে, বেস্ট যারা ফ্যাকাল্টি রয়েছে তাদেরকে কিন্তু একসাথে নিয়ে আসা হয়। তো আপনি বেস্ট যে ফ্যাকাল্টির যে সুযোগ, সে হতে পারে কোনো ফ্যাকাল্টি কোচবিহারতে, কোনো ফ্যাকাল্টি কলকাতা থেকে, অফলাইনে হলে এই সুবিধাটা পাবেন না। অনলাইন ক্লাসেস হলে কোচবিহার হোক, কলকাতা হোক বা অন্য যে কোনো জায়গা থেকে, মালদা হোক, সমস্ত জায়গার বেস্ট যারা ফ্যাকাল্টি সেই টিম কিন্তু আপনাদেরকে গাইড করে থাকে। ওকে, তো এটা আরও একটা বিরাট বড় পয়েন্ট। এরপর মোটা বইয়ের বোঝা নাকি স্মার্ট পিডিএফ। অফলাইনে পড়লে কী হবে আর কি, সেখানে মোটা আপনার বই নোটপত্র স্যার লেখাচ্ছে, আপনি লিখুন, বই পড়ুন। অনলাইনে কোনো ব্যাপার নেই। অ্যাটলিস্ট আমার সেন্টারে আমাদের কোচিং সেন্টার অ্যাসপিরেন্টস আড্ডাতে আমরা কোনো রকম বই সাজেস্ট করি না। আমাদের অনলাইন ব্যাচেসগুলোতে স্যাররা ক্লাসেসে যা করাবেন সেটুকু যথেষ্ট। আর কোনো রকম বই, কোনো রকম নোটসপত্র আপনার কেনার দরকার নেই। যারা কিনেও ফেলেছেন সেগুলো বন্ধ করে রাখতে হবে আর কি। যদি বই পড়তেও হয়, যদি কোনো বই পড়তে টিচার পড়বে, টিচার নিজে 8-10টা বই পড়ে নিয়ে তারপর আপনাদের কন্টেন্ট ডেলিভার করবে। যদি বই পড়তে হয় তাহলে আমি স্যারের কাছে কেন আসছে, বই পড়ে বুঝে নেবো, তাই না? বইয়ের যে ভাষা সেটা বোধগম্য হবে, বইয়ের তো ভাষা বোধগম্য হবেই না। আর বই পড়ে তো মুখস্থ করতে হবে আর কি, মুখস্থ করতে টেট পাস করা সম্ভব নয়। বই আমাকে একটা সহায়ক বিষয় হতে পারে, তাই না? আর এমনিতেই আপনাদের উপর এতটা চাপ, আবার যদি বইয়ের বোঝা চাপিয়ে দিই 10টা বই মুখস্থ করো তাহলে কী করে হবে আর কি। তো সে অনলাইন ক্লাসেসে অ্যাটলিস্ট আমাদের অ্যাসপিরেন্টস আড্ডাতে এই বইয়ের বোঝা অ্যাটলিস্ট নেই আর কি। ঠিক আছে, সম্পূর্ণ ক্লাসে আপনাদের যা করানো হবে অতটুকুতে যথেষ্ট। এরপর আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে আপনার র্যাঙ্ক অ্যানালাইসিস বিষয়টা কি। মনে করুন আপনি একটা অফলাইন কোচিং সেন্টারে পড়ছেন, সেখানে আপনার সাথে আরও 10 জন পড়ছে। 10 জনের মধ্যে আপনি যখন কোনো একটা টেস্ট হচ্ছে, আপনি 10 জনের মধ্যে আপনি তো হয়তো বা হাইস্ট স্কোর পেয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন যে বাহ, আমি 10 জনের মধ্যে হাইস্ট স্কোর পেলাম, তাই হয়তো আমার প্রিপারেশন খুব সুন্দর রয়েছে, খুব ভালো রয়েছে। এবার সেটাই যখন অনলাইনে আপনি পড়েন, সেখানে 10 জনের মধ্যে কিন্তু টেস্ট হয় না, সেখানে হাজার ছেলে মেয়ে একসাথে টেস্ট দেয়। তাহলে হাজার ছেলে মেয়ে যখন একসাথে টেস্ট দেয়, তখন তাদের মধ্যে আপনার যে র্যাঙ্ক, আপনি কোন জায়গাতে পজিশন করছেন, আপনার কী লেভেল রয়েছে, আপনাকে প্রিপারেশনে কতটা ধ্যান আরও বেশি দিতে হবে, সমস্ত বিষয় কিন্তু আপনি বেশি ভালোভাবে কিন্তু সেই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারেন। তো এই আরও একটা বেশি সুবিধা রয়েছে অনলাইন ক্লাসেসের ক্ষেত্রে, যেটা অফলাইনে আমরা সেভাবে বুঝতে পারি না, তাই তো। আরও একটা বিষয়, সেটা হচ্ছে খরচের ইস্যু, তাই তো। যদি বেশি দূরে হয় আর কি, সময়ের সাথে সাথে আপ ডাউন ট্রাভেলিং যে কস্ট, সেটাও একটা কিছু ম্যাটার করে। যদিও খুব বড় একটা ইস্যু নয় ট্রাভেলিং কস্টটা, তাই তো, খুব বড় একটা ইস্যু নয়। তো এই ছিল আমাদের বেশ কিছু পয়েন্ট।
যার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে কোনটা বেশি উপযোগী, বেশি কার্যকরী, অনলাইন পড়াটা বেশি উপযোগী না অফলাইন পড়াটা বেশি উপযোগী, গোটা সিদ্ধান্ত সম্পূর্ণটাই আপনার। আমার কাজ জাস্ট আপনাদের একটু সঠিক পথ দেখানো, সঠিক রাস্তা দেখানো। যেহেতু আমি মানে কয়েক হাজার ছেলে মেয়েকে, কয়েক হাজার ফ্রেশার ছেলে মেয়েকে টেট পাস করিয়েছি, আমি নিজে পার্সোনালি 6 থেকে 7 বার টেট পাস করেছি, আমার যা অভিজ্ঞতা, আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে, আমি সম্পূর্ণটাই আপনাদের জন্য উজাড় করে দিতে চাই, তাই তো? তো আই হোপ আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের যে কোনো অসুবিধায় আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বা কলিং নম্বর রয়েছে 9002820261, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো অসুবিধায়, ঠিক আছে? টেট পাস খুব আহামরি কোনো কঠিন কাজ নয়, আমি বারবার বলছি, একদম বেসিক একটা সিম্পল বিষয়। যেই বিষয়গুলো আপনারা পড়বেন, ফ্রেশার ছেলেমেয়েরা যে বিষয়গুলো পড়ছে ওরা বইয়ে পড়বে, আপনারা রিয়েল লাইফে 10 থেকে 15 বছর ধরে সেটাকে প্রয়োগ করছেন, আপনারা অনেক এগিয়ে আছেন অভিজ্ঞতার দিক থেকে, তাই না? ওরা শুধু পেন পেপারেই পড়ছে, আর আপনার বাস্তব জীবন সেই থিওরি 10 থেকে 15 বছর ধরে এইভাবে আপনারা সেটাকে অ্যাপ্লাই করছেন। তাহলে কোনো অংশে আপনার পিছিয়ে নন, মনোবল কখনোই হারাবেন না, ঠিক আছে? আপনারা যথেষ্ট এগিয়ে আছেন। জাস্ট আমাদের কি করতে হবে, আপনারা যেটা রিয়েল লাইফ থেকে 10 থেকে 15 বছর ধরে অ্যাপ্লাই করছেন ওটাকেই বইয়ের নলেজের সাথে একটু কানেক্ট করে দিতে হবে, বাস এতটুকুই তো কাজ। খুব সহজ বিষয়, শুধু পাস নয়, আমি বারবার রিপিট করছি, ভালো স্কোর নিয়ে পাস করতে পারবেন। টেট পাস আহামরি কঠিন বিষয় নয়, একটু বুঝে একটু সঠিকভাবে কিন্তু আপনাদের এগোতে হবে। তো আগামীতেও আপনাদের ফুল স্ট্র্যাটেজি নিয়ে, সিলেবাস নিয়ে বা ফ্রি ক্লাসেস নিয়ে আমরা প্রচুর ক্লাসেস কন্ডাক্ট করব। তো অবশ্যই আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আপনাদের কি মতামত এতটুকু ক্লাস দেখার পর, তো সেটা আপনারা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের যে প্রিপারেশন সেটাকে আপনারা চালাতে থাকুন। ধন্যবাদ।